ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনূস। অসুতি ইউনূস এ হলো বড় শয়তান। আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। ডাক্তার ইউনূস, হ্যাঁ ডাক্তার ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস নাকি ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন এবং এর সঠিক প্রমাণও নাকি আছে। আজকের ভিডিওতে প্রমাণ হয়ে যাবে ডাক্তার ইউনূস কি সত্যি ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এই কথাটি সত্য নাকি মিথ্যা এটা আজকে আমি ভিডিওতে প্রমাণ করে দেখাবো। দর্শক, সত্যিটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি দেখতে হবে কন্টিনিউ। একটু আটো সাটো হয়ে বসুন, কারণ আজকে যেই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি সেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, চলুন আজকে দেখবো এটা কি সত্যি নাকি মিথ্যা। আজকের ভিডিওতে প্রমাণ করি যে ডাক্তার ইউনূস কি আসলেই ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন কিনা। চলুন আমরা সেই প্রমাণগুলো দেখে নেই এবং সেই প্রমাণের জবাবগুলো দেখে আসি। HPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। তো এখন আমাদের এটা বদনসিব, আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো। তোমরা আবার আরেক হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত হও। এই বাংলাদেশ থেকে ইহুদ এবং নাসারাদের দালালদেরকে তাড়িয়ে আল্লাহর ঈদের প্রতিনিধিদেরকে বসাতে হবে। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনূস। অসুতি ইউনূস এ হলো বড় শয়তান। এই সুতি ইউনূসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। আমাদের ডক্টর ইউনূস সুতিদের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস ইসরায়েলের জন্য 100 কোটি টাকা দিয়েছেন। এটা শিরোনাম হিসেবে লাগবে মিডিয়ার বাইরা। ডক্টর ইউনূস ইসরায়েলকে অনুদান দিয়েছেন, বকশিশ দিয়েছেন 1000 কোটি টাকা। বলেছেন ক্যাম্পাসার মুফতি আলাউদ্দিন জিহাদি চাপাবাজ ভণ্ড। সুতরাং গত কয়েকদিন আগে আমি কতগুলো নিউজ দেখেছিলাম, সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূস ইসরায়েলকে অনুদান দিয়েছেন 1000 কোটি টাকার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, কোনো তথ্য প্রমাণাদি উপযুক্ত কোনো তথ্য পাওয়া যায় নাই। সুতরাং যারা ওনার উপরে অপবাদটা চাপিয়ে দিয়েছেন, আমি বলবো ডক্টর ইউনূসের উচিত এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আয়নাগড়ে নিয়ে ডিম থেরাপি দেওয়ার দরকার। আবার আরেকজন ফারা জাহাঙ্গীর মাইজবান্ডার পুষ্কনির মধ্যে গিয়া যিনি শীতের দিনে সোবানি খাইছিল, ওই ফারা জাহাঙ্গীর বলতেছে ডক্টর ইউনূসের জন্মের ঠিক নাই, ডক্টর ইউনূস সুদ খায়। ডক্টর ইউনূস ঠিক আছে, ডক্টর ইউনূস সুদ খাই ধরলাম। গত 16 বছর যারা দেশের ব্যাংকগুলি যারা পরিচালনা করেছিল তারা কি তোমাদেরকে সুদের বদলতে কি মধু খাওয়িয়েছিল? লজ্জা করে না? দেশটা এখন যতটুকু ভালোভাবে চলতেছে মজা লাগে না। যেমন কুত্তার ফেটে যেমন ঘি হজম হয় না, তেমনি ভাবে রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে চলুক, কিছু মুনাফিকদের অন্তরে সেটা হজম হয় না। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম। এবার আপনারা চিন্তা করুন, আমি বলছি না যত মাজার পূজারী বক্তা আছে সবটি আওয়ামী লীগের পাশার তো ঠিক সেম। দেখেন কি বললো যে সে নাকি জেলখানায় গেছে, সে নাকি কোনো আয়নাঘর দেখছে না। এত ভিডিও এত কিছু হওয়ার পরেও তারা এখনো আওয়ামী লীগের পাচাটে, এখনো তারা মুনাফিকি করে। আপনি চিন্তা করছুন সে নাকি আয়নাঘর দেখছে না, আর তুই যে বেটা জেলখানায় গেছস, জেলখানায় কি আয়নাঘর আছে? এই গাঁজাখোর কত কেজি গাঁজা খাস আমি এটা জানতে চাই। আমার মনে হয় তো গাঁজা তরে খায়, তুই গাঁজা খাস না, গাঁজা তরে খায়। যদি গাঁজা তরে নাই খাইতো এই সমস্ত বক্তব্য দেয় মানুষ কোনোদিন। এত প্রমাণ দলিল এই ডক্টর উপদেশ তারা সবাই গেছে তারা পরিদর্শন করার জন্য, তুই দেখছস না? হ্যাঁ, বন্ডামি করার জায়গা পাও না। হ্যাঁ নাকি আয়নাঘর কিছু দেখছে না? দেখ পাকইতে, হ্যাঁ যখন পিছা দিয়া গরম ডিম দিব না তখন আয়নাঘর ঠিকই দেখবা। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। এরা যে কোথায় থেকে পাইলো, কিভাবে পাইলো, কে যে বললো এদেরকে? ডক্টর ইউনূস নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে দিছে গাজাবাসীর উপর আক্রমণ করার জন্য। কিভাবে বলে এই কথাগুলো? একজন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস তিনি নাকি 1000 কোটি টাকা দিয়েছেন ইসরায়েলকে, যাতে ইসরায়েল এই 1000 কোটি টাকা ব্যবহার করে যাতে গাজাবাসীর উপরে আরো আক্রমণ বাড়ায়। ওপেন দাও কোন জায়গায়? মসজিদের মিম্বরে বসে। এই যে জাহাঙ্গীর হুজুর তো সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনূসের নাকি জন্মেরও ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন।
এই ভিডিওটা আছে এখন ইউটিউবের ভিতরে দেখবেন, উনি ডাইরেক্ট বলতেছেন, ডিরেক্টলি বলতেছেন ডক্টর ইউনূস তার নাকি জন্মের ঠিক নাই। আসলে এরা কার দালাল হয়ে গেছে আল্লাহ ভালো জানে, এরা কার দালালি করতেছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তো এইরকম ভাবে মিডিয়াতে যেভাবে ছড়িয়ে দিচ্ছে যে ডক্টর ইউনূস 1000 কোটি টাকা দিয়েছেন গাজাবাসীকে হত্যা করার জন্য, ইসরায়েলকে দিয়েছেন, এটার প্রমাণ নাই। শুধুমাত্র তারা দুইজনও জানে, বাংলাদেশের কোনো মানুষ আর জানে না। কোন গায়েবে থেকে যে এই খবরটা পাইলো আল্লাহ ভালো জানে। আরো এটা নিয়ে মসজিদের মিম্বরে বসে বসে এইরকম মিথ্যাচার খুতবা দিচ্ছেন। দর্শক মণ্ডলী, দেখতেই পেলেন বাংলাদেশের সুন্নিদের কিছু আলেম আপনাদেরকে কিভাবে ভুল বুঝাচ্ছে। তারা মাছের উপর শাক ডেকে আপনাদেরকে দেখাচ্ছে যে ডাক্তার ইউনূস নাকি এই অপকর্মটি করেছে। দর্শক মণ্ডলী, এদের সাহস হয় কিভাবে বাংলাদেশের বর্তমান একজন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এরকম মিথ্যাচার করতে? আমি সরকারের কাছে অনুরোধ করব, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। তারা কেন বাংলাদেশের জনগণের সামনে মিথ্যাচার করবে? এটার উপযুক্ত বিচার হওয়া দরকার। দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন ডাক্তার ইউনূসকে নিয়ে যে কথাটি ছড়ানো হয়েছিল তা একদমই ভুয়া এবং তার অসংখ্য প্রমাণ আছে। দর্শক মণ্ডলী, তারপরও তারা এরকম মিথ্যাচার করে গেছে। এবং একটা কথা জানলে অবাক হবেন, যারা এই মিথ্যাচারটি করেছে তারা নিজেরাই ইসরায়েলকে সহায়তা করেছে। হ্যাঁ, আমি প্রমাণ দিব সুন্নিদের এই আলেম কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছেন। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, সুন্নিদের যে আলেমরা ডাক্তার ইউনূসের বিরুদ্ধে এই কথাগুলো বলেছেন, তারা কিন্তু কিছুদিন আগে এই তিনজনই ফিলিস্তিন গিয়েছিল। ফিলিস্তিন বলতে তারা মসজিদুল আকসাতে গিয়েছিল। এখন আপনারা বলবেন তাহলে কি হয়েছে? আমি বলতেছি কি হয়েছে। সেখানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে এবং তারা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে তারা ইসরায়েলি পাসপোর্টের সহায়তায়, ইসরায়েলের সহায়তায় তারা ফিলিস্তিনে সেই আল আকসা মসজিদে গিয়েছেন। এবং আপনারা কিন্তু এটার প্রমাণ অসংখ্যবার দেখেছেন। তারা ওখানে গিয়েছেন, পোস্ট করেছেন, ভিডিও করেছেন এবং দেশবাসীকে বলতেছেন এখানে কিছুই হয় নাই, সুরক্ষিত আছে। আচ্ছা, সেটা না হলে বাদ দিয়ে দিলাম, সেটা অন্য সাবজেক্ট। কিন্তু তারা যে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলকে এত বড় একটা সাপোর্ট করলো, আপনাদেরকে এটা চোখে পড়ছে না? উল্টো তারা আরো একজন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এরকম মিথ্যাচার করে যাচ্ছেন। তারা যখন ফিলিস্তিনের আল আকসায় গিয়েছেন, অবশ্যই ইসরায়েলি সরকারকে টাকা পয়সা দিয়েছেন, ফিরি তো আর যান নাই। তাহলে তো তারা সহায়তা করছেন, কিভাবে আর ইউনূস সাহেব করলেন? তাহলে বোঝাই গেল তারা নিজেরাই ইসরায়েলকে সহযোগিতা করছেন এবং আবার নিজেরাই ঢোল পিটাচ্ছেন যে প্রধান উপদেষ্টা নাকি ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়ে সহায়তা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে সত্য মিথ্যার সবকিছু প্রমাণ হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন, আমি কাউকে ছোট করি না বা কাউকে বড় করে বলি না। যেটা সত্য সত্য বলেছি, যেটা মিথ্যা মিথ্যা বলেছি। এবং আমাদের চ্যানেলের কাজ কিন্তু এটাই। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আল্লাহ তাআলার ইবাদত করুন। আমি মাইনুদ্দিন নিলয়, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।